যে আমাদের মোটামুটি যে সংগঠন নিয়ে আমরা নির্বাচনগুলো করে এসেছি বা যে সংগঠন নিয়ে আমরা আমাদের ওয়ার্ডের কাজ করে এসেছি, এই সংগঠনের সকল কর্মীকে আমরা অনুরোধ করব তারা যেন সবসময় সজাগ থাকে। তার কারণ একটা অজানা শক্তি হঠাৎ করে চারিদিক থেকে ঘিরে ধরছে। আমাদের বিরুদ্ধে আমরা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই যাচ্ছে। ভালো কথা, শিক্ষাকে আরো ভালো দিচ্ছে। তো সেই ছেলেটার বাবাকে যখন মেরে দিল, ওরা যখন বুঝতে পারলেন পশ্চিমবঙ্গ সরকার ককরোচ পার্টির লোকরা পশ্চিমবাংলায় আসবে, যে স্কুলটা নিয়েও ভিডিও করেছিল, দুদিনে সেই স্কুলটা নতুন করে দিয়েছে। একটা রাজনীতি করতে যাচ্ছে, পুলিশ দিয়ে সারা পশ্চিমবাংলার মানুষকে ঠান্ডা করতে যাচ্ছে। একটা সরকার যখন পরিবর্তন হয় তার উৎসব হয়, কিন্তু পশ্চিমবাংলায় কোনো উৎসব দেখা যায়নি, বরঞ্চ মানুষ একদম ভয়ে আতঙ্ক ছিল। আমরা বলেছিলাম, একটা কথা গোলটি বললো 21শে জুলাই বলে সবাই বলে মমতা ব্যানার্জিকে মুসলমানরা ভোট দেয়, সবাই বলে মমতা ছিল। আমরা সব মুখ দেখছিলাম, এত লোক আসছে, একটাও তো মুসলমান দেখতে পাচ্ছি, 4-5টা মুসলমান, আর অগাধ হিন্দু লোক আসছে, তারা অমুসলমান। তাহলে মুসলমানকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ধর্ম নিরপেক্ষ সমস্ত মানুষ ছিল। এই করে 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 প্রায় 80টা সিট আমরা হিসাব করেছিলাম। বিশেষ করে আইএসএফ আর মিলে ওরা 30,000, 40,000, 25,000, 20,000 করে ভোট কেটেছে। কেটে 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 মুসলিম ভোট এমনিতেই তো এসআইআর মাধ্যমে বাদ গেছে, যেটা 27 লক্ষ। তাছাড়া ওইটাও বাদ দিয়ে ওরা সরকারের বিভিন্ন মাধ্যমে আরো চুরি করেছে, কিন্তু সব থেকে বড় চুরি হচ্ছে। তো সেই যারা শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই, কখন কি হবে কিছু বলা যাচ্ছে না, এখন আছে। তারা কিন্তু সকলে একত্রিতভাবে যদি এক ছত্র ছাড়াই থাকতে পারি, তাহলে ওই যতই ব্লক সভাপতি উনি যে বিষয়ে আজকে আমাদের দেখেছেন তার মুখ থেকে তার আসল বক্তব্য আমরা শুনবো। এই কটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার সামনে বক্তব্য রাখবেন আমাদের।